তোমরা শামে অবস্থান করো, কেননা শাম হচ্ছে ইমানদারদের একটা স্থাপন ঘাঁটি, একটা ঘাঁটি। শাম দেশটা হলো ইমানদারদের একটা ঘাঁটি। সূরা আবু দাউদ হাদিস নাম্বার 2483 নম্বর হাদিস। আর এই গাজা বাইতুল মুকাদ্দাসের একটি অঞ্চল। এই যে বাইতুল মুকাদ্দাস, দেখবেন আপনারা ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছে। আসলে না, একদম অসৎ ব্যবসায়ী আছেন ইউটিউবার, তারা তিলের তাল বানায়া এটা করছে। আপনার বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহর হেফাজতে আমরা রেখেছেন। কেন জানেন? আজ থেকে 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মাধ্যমে মেরাজে গেছেন না, এই বাইতুল মুকাদ্দাসে ঢুকছে। এই বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে লক্ষ নবীদের পায়ে দুলা আজলি গেছে। সুতরাং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে পারবে না যতই বলো, যেহেতু রাসূল হাদিসে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, সহিহ মুসলিমের 156 নম্বর হাদিস, আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের 502 নম্বর হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার উম্মতের একটি দল সব সময় আল্লাহর আদেশ পালন করে যাবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের উপর আল্লাহর কিয়ামত এসে যায়। যতক্ষণ পর্যন্ত তাদের উপর সরাসরি কিয়ামত না আসে ততক্ষণ পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গাটা কোথায়? আল্লাহর হাবিব বলেন, তিনি বললেন সেটা হলো বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশে বসবাসকারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলিমের হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশ ধ্বংস হবে। এটা পুরো অংশটাই রহমত দিয়ে ভরপুর। করছে কি? রহমত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে। এজন্য বাইতুল মুকাদ্দাস এটা কখনো ধ্বংস করতে পারবে না। আপনার 2023 7 অক্টোবর থেকে নৃশংসভাবে এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে। এখন কত সাল চলে? 2025 এপ্রিল মাস। 2023 7 অক্টোবর থেকে প্রায় এটা একটি গণনা অনুযায়ী 50,000-এর বেশি লোক মৃত্যুবরণ করেছে, শহীদের বেলাবান করেছে। এর মধ্যে অধিকাংশ হলো নারী এবং শিশু, অধিকাংশই নারী এবং শিশু। এটা একটা গণনা। গণনা ছাড়া আর কত যে মারা গেছে সে আছে হিসাব নেই। মালিকের কাছে আমাদের একটাই দোয়া, প্রত্যাশা যে আল্লাহ এই ইসলামটা টিকিয়ে রাখার জন্য যারা যুদ্ধ করছে আল্লাহ সকলকে যেন শহীদ মর্যাদা দান করেন। অপরদিকে দেখেন, আর তারা মুসলমানদের এই বিকলাঙ্গ অবস্থা করে কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথার মগজ নেই, কারো শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম পরিস্থিতি করে ওই দিক দিয়ে কাফের মুশরিকরা হাসাহাসি করছে।
ঠিক না? দেখেন না, আমাদের মুসলমানের দুঃখের কষ্টের কোনো সীমা নেই, অন্যদিক দিয়ে কাফের মুশরিকরা ইহুদিরা কি করছে? কি ঘটনা ঘটে হাসাহাসি করছে। আল্লাহ বলতেছে এসে অল্প দিন, বেশি দিন না। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াদহাকু ক্বালিলাও ওয়াল-ইয়াকুফু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন অতএব তারা অল্প কিছুদিন তারা হেসে হাসুক, অল্প কিছুদিন। আমি তাদেরকে অল্প কিছুদিন তাদেরকে হাসার জন্য সুযোগ দিছি, ঠিক কিনা? অল্প কিছুদিন করতেছি, করুন, আমি তাদেরকে সুযোগ দিছি। কিন্তু এমন একটা সময় আসবে তারা কাঁদতে কাঁদতে কান্না শেষ হয়ে যাবে, কান্না বের হবে না। কারণ কি? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এটা হলো তাদের কৃতকর্মের ফসল, ঠিক কিনা? এটা তাদের কৃতকর্মের। আজ তারা মুসলমানদের উপরে এত নির্যাতন নিপীড়ন করার পরেও তারা হাসছে। আল্লাহ বলতেছে সবুর করো। নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আস-সাবরু ফিল জান্নাহ, মুসলমান তো সবরই করবে, ঠিক কিনা? সবর এখতিয়ার করো। অচিরেই তারা এমন কান্না কাঁদবে, তাদের যে কর্ম আছে এই কর্মের ফলে তারা কাঁদবে। তখন কান্না করেও রাস্তা শেষ হবে না। যুগ যুগ ধরে এটা প্রমাণিত, আজ নয়, যুগ যুগ, আজ থেকে ৫,০০০ ১০,০০০ বছর আগে যুগ যুগ ধরে প্রমাণিত যে শরীর শাসক যারা পৃথিবীতে তারা বেশি দিন থাকতে পারে, পারছে? কথা বলে পারছে? নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, উতবা সাহেবা, আবু লাহাব, কেউ পারে নাই। তারা এদের যে শক্তি কম ছিল না বেশি ছিল? তারা পারছে? আমাদের দেশের কথাই দেখেন, শেষ। সুতরাং যতই বলুন আসলে তারা পারবে না। তবে তারা তারপরে বলে যে আমরা তো শান্তি প্রিয় মানুষ। আমেরিকা বলে না, কথা বলে না, আমেরিকা পশ্চিমারা বলে না আমরা তো অশান্তি সৃষ্টি করি না, আমরা তো শান্তি প্রিয় মানুষ। তারা বলে কিনা? শান্তির নামে গোটা বিশ্বটাকে অশান্তি সৃষ্টি করছে কারা? এটা শান্তির নামে গোটা পৃথিবীতে এই অশান্তি সৃষ্টি তারা করতেছে। আল্লাহ তাআলা সেই কথাটুকু বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তিকামী। নাউজুবিল্লাহ বলে না? তারা কি বলে? তারা আমরা তো শান্তি চাই। মুসলমান ধ্বংস করে তারা শান্তি চায়? কথা বলে না। তারা মুসলমান ধ্বংস করে শান্তি চায়? পশ্চিমকালেও না। আরে মুসলমান আছে বিদায় তারা এখনো জীবিত আছে, কথা বলে থাকে। আর মুসলমান আছে বিদায় তারা জীবিত আছে। যখন মুসলমান থাকবে না পৃথিবীতে তখন তাদের কোনো মূল্য নাই, তারাও থাকবে না। মুসলমান পৃথিবীতে আছে বিদায় এখনো তারা বেঁচে আছে। কিন্তু যখন পৃথিবীতে মুসলমান থাকবে না তখন তারাও থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। এজন্য এখন আমরা তো দূরে আছি, আমরা তো কিছু করতে পারতেছি না, ঠিক কিনা? আপনি দেখেন ফিলিস্তিন ছোট্ট একটা ভূখণ্ড, বিশ্বের ৫৭টা মুসলিম কান্ট্রি দেশ, তাদের সামর্থ্য থাকার পরেও তারা সামনে এগিয়ে যাচ্ছে না, পিছন দিক শুধু দেখতেছে। যার যার স্বার্থের জন্য
তারা সামনে যাচ্ছে না। আল্লাহ বলতেছেন না, এটা তো হওয়ার কথা ছিল না। আমার রুজুকে তো তোমরা সকলে আঁকড়ে ধরার কথা ছিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমাদেরতে তোমরা সবাই একত্রিত হইতে এটা ভালো করে আঁকড়ে ধরার কথা ছিল। ওই যে তোমরা বিস্ময় হয়ে গেছো, এই জন্য তোমাদের কৃতজ্ঞতা তোমরাই ভোগ করো। কিন্তু আমার যা করার আমি আল্লাহ তা করেই সার্বত্র করবো। আজ তারা কেমন ঠিক কিনা? মানুষ ক্ষমতার মস্তবে বসে, চেয়ারে বসে ভাবে যে এখান থেকে আর সরাবার কেউ কথা বলে না। সরাবার কেউ 100, 200, 300, 500, 700 বছরের ইতিহাস আছে যে তারা থাকতে পারে নাই, থাকতে পারে নাই। সুতরাং বর্তমানে যা কিছু করছে ফিলিস্তিনের উপরে ইসরায়েল, তারাও থাকতে পারবে, শুধুমাত্র সময়ের ব্যাপার। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় মনে কিছু নাই আছে? আমাদের তো পিস্তল নেই, গুলি নেই, বৈজ্ঞানিকটা কিছু নাই, অকিষ্টি মুখে কিছু নাই, থাকলেও কোনো কাজ হবে? এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যেটা করলে ইহুদি খ্রিস্টান ক্ষতি হয় সেটা করতে হবে, ঠিক কিনা? কারণ তারা তো পবিত্র না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা পবিত্র, আর মুসলমান সবসময় পবিত্র। এখন আমাদের করণীয় হলো, আমাদের বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে করণীয় হলো, রাসূলের একটা হাদিস আছে, যখন কেউ অপরাধ করে তখন তাকে হাত দিয়ে বাধা দাও, যদি না পারো মুখ দিয়ে বারণ করো, তাও না পারো অন্তর থেকে ঘৃণা করো। এখন আমাদের দ্বিতীয় ঈমানের লক্ষণ হলো এটা যে আমরা অন্তর থেকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর থেকে কি করি? ঘৃণা করি, নিন্দা জানাই। সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, আমাদের এখানে বিকাশ আছে না? আমার কথা বলে না, বিকাশ আছে না? বিকাশে কি হয়? টাকা লেনদেন হয় না? তো আপনার ইসরায়েল কিছু পণ্য আছে অটো বিকাশ, এটাতে কিনলে অটো কিছু টাকা ওই দেশে চলে যায়। ইসরায়েল কিছু পণ্য আছে বিকাশের মাধ্যমে আপনি পণ্যটা কিনতে দেরি কিছু পার্সেন্ট টাকা ওই দিকে যেতে দেরি নেই। এই পণ্যগুলো আমাদের ঈমানি দায়িত্ব হলো এখন থেকে বর্জন করা। এক জরিপে দেখা গেছে বর্তমান সময়ে বেশি দিন নয়, গত এক সপ্তাহের মধ্যে তাদের পণ্য প্রায় 56% নষ্ট হয়ে গেছে। কারণ মুসলমানদেরকে, আমার রক্তের ভাইদেরকে গুলি করে মারবে, হত্যা করবে, আমরা আর কিছু পারি না পারি একটা বার ঘৃণা করতে পারবো। আর সবসময় আমরা ওই মুসলমান ভাইদের মধ্যে দোয়া করবো, আল্লাহ যারা পৃথিবী থেকে চলে যাচ্ছে তাদের পক্ষের জন্য ইসলামের ডানটাকে হাতে নিয়ে তাদেরকে যেন আমরা সবাইকে শহীদি মর্যাদা আল্লাহ দান করে দেন। আর পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের তৌফিক করে দাও। আপনি জানেন পৃথিবীর সমস্ত মুসলমান যদি ভেদাভেদ বলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসে, পৃথিবীর অন্য কোনো বড় শক্তি নেই মুসলমানদেরকে পিছু হটাতে, অন্য কোনো শক্তি নেই। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, আমার ইসলামের রশিকে আঁকড়ে ধরো। যে ইসলামের জন্য, যে কোরআনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যুদ্ধের ময়দানে অনেক সাহাবী যুদ্ধ করে শহীদ হয়ে গেছে শুধুমাত্র ইসলাম আর দ্বীনের জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা পারলাম কোথায়? আমরা যেন এক থাকি। এখন সবার এক হওয়ার একটা সময় এসে গেছে, বাংলাদেশ পরিবর্তন করার একটা সময় এসে গেছে। সকলে আমরা একটা প্ল্যাটফর্মে আসা। দেখেন নাই এই বিগত 4 থেকে 5 দিন আগে শুধু আলেম ওলামা একটা ডাক দিছে, আবার ডাকতেছে আগামী 13 না 11 আবার ডাকতেছে সারা দেশ ব্যাপী। আমরা তো একটা করতে পারবো,
আমাদের অস্ত্র নেই, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা একটা করতে পারবো, তাদেরকে প্রকাশ্যে নিন্দা জানাতে পারবো, ঠিক কিনা? নিন্দা জানালে আমরা খুশি হবে, কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নাম যখন কোন মুসলমান একত্রিত হয়ে স্মরণ করে, সভা করে স্মরণ করে, এর চেয়ে উত্তম সভার মাধ্যমে মুসলমানের নাম আল্লাহ নিজে স্মরণ করে দেয়। সুতরাং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আল্লাহ যেন ওই মুসলমানদেরকে হেফাজত করে, আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করে, সমস্ত মুসলমানের উপরে আল্লাহর রহমত বর্ষণের নাজিল করে। আমার তৌফিক ওয়া ইল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো সুন্নাতের পথে চলি।